আজকের এই ভিডিওটা আপনারা একটু হরাইজন্টাল মোডে দেখুন যাতে ভিডিওতে দেখানো সবকিছু আপনার বুঝতে সুবিধা হয়। হ্যালো সবাইকে, আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটা প্রজেক্ট শেয়ার করতে চলেছি, যেখান থেকে আপনারা প্রত্যেকটা সাধারণ ইউজার মিনিমাম $20 থেকে $100 পর্যন্ত আর্নিং করে ফেলতে পারবেন। যদিও বা আর্নিং করাটা আপনার নিজের উপর ডিপেন্ড করে, আপনি এখানে প্রতিদিন কতটুকু সময় দিবেন, কিভাবে কাজ করবেন, কতটুকু কাজ করবেন, এই সকল জিনিস যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন তাহলে এখান থেকে $100 ইনকাম করা কোনো ব্যাপারই না। সো বুঝতেই পারতেছেন আজকের এই প্রজেক্টটা কতটুকু স্ট্রং। সো প্রজেক্টে কাজ করার আগে আমরা অবশ্যই প্রজেক্ট সম্পর্কে জানার চেষ্টা করব। তার জন্য আমরা চলে গেলাম টুইটারে আসার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আজকের প্রজেক্টের নাম হলো নায়োরিস প্রোটোকল। এই প্রজেক্টটা মূলত ওয়েব 2 এবং ওয়েব 3 ভিতরে একটা কানেকশন বিল্ড আপ করবে এবং এখানে এরা বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন, রিয়েল টাইম ট্রাস্ট ভ্যালিডেশন ফর ওয়েব 2 অ্যান্ড ওয়েব 3 সিস্টেম অ্যান্ড ডাটা। অর্থাৎ ওয়েব 2 এবং ওয়েব 3 ভিতরে যে ডাটাগুলো থাকবে সেটা কিন্তু রিয়েল টাইমে প্রোভাইড করতে পারবে এই নায়োরিস প্রোটোকল। এই কারণে মূলত এই প্রজেক্ট একটু ইউনিক টাইপের। সো এরা আমাদের জন্য কাজের যে সিস্টেমটা করে দিয়েছে সেটাকে তারা বলতেছে কোয়ান্টাম ডিপিন টেস্টনেট। সো এই প্রজেক্টে জয়েন করার পূর্বে এই প্রজেক্ট থেকে কবে আমরা পেমেন্ট পেতে পারি বা কোন স্টেপ বাই স্টেপ গিয়ে তারা আমাদেরকে পেমেন্ট করতে পারে এই জিনিসটা দেখে নিব। এই জিনিসটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে তাদের রোড ম্যাপে। সো আমি এখান থেকে তাদের রোড ম্যাপটা ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন তারা বলে দিয়েছে নায়োরিস প্রোটোকলের রোড ম্যাপ এবং সিম্পল অ্যান্ড টেকনিক্যাল রোড ম্যাপ। সো এখানে তারা কোয়ার্টার 1-এই প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করার চেষ্টা করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সো প্রথমত দেখতে পাচ্ছেন পাবলিক টেস্টনেট ফ্রেশ 1, অর্থাৎ এখন তাদের ফ্রেশ 1 চলতেছে, যেখানে আমরা জয়েন করব, বলতে পারেন আর্লি অ্যাক্সেস। সো আর্লি অ্যাক্সেসে জয়েন করলে আমাদের বেনিফিটটা কি? বেনিফিটটা হলো প্রজেক্টটা যেহেতু আর্লি স্টেজে রয়েছে, সবাই কিন্তু এই প্রজেক্ট সম্পর্কে জানে না। সো এখন যদি আমরা এখানে জয়েন করে ভালো মতো কাজ করতে পারি, সবার থেকে আমরা বেশি পয়েন্ট করতে পারবো এবং বেশি টোকেনের জন্য পরবর্তীতে আমরা এলিজিবল হব। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন পাবলিক টেস্টনেট ফ্রেশ 2। তো পাবলিক টেস্টনেটের ফ্রেশ 1 শেষ করার পরবর্তীতে তারা টেস্টনেটের ফ্রেশ 2 নিয়ে চলে আসবে। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন টিজিই অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট, যে সময় তারা তাদের টোকেনটাকে তৈরি করবে। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এয়ার ড্রপ, অর্থাৎ এই সময় আমরা এখান থেকে পেমেন্ট পেতে চলেছি। অর্থাৎ প্রত্যেকটা স্টেপ কিন্তু কোয়ার্টার 1-এ করতে চলেছে এবং কোয়ার্টার 1 বলতে বোঝানো হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস। অলরেডি কিন্তু জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি রানিং। সো বুঝতেই পারতেছেন আগামী 2 মাসের ভিতরে কিন্তু এই প্রজেক্টটা তার প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করতে চলেছে। এর পরবর্তীতে লাস্টে দেখতে পাচ্ছেন পাবলিক মেইননেট। তো এই ছিল নায়োরিস প্রোটোকলের রোড ম্যাপ। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এখানে কিভাবে জয়েন করতে হয়, কিভাবে কাজ করতে হয়। সেই জিনিসটা দেখানোর পূর্বে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখন নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনারা মিস না করেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, আজকের প্রজেক্টে জয়েন করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আপনি দেখতে পারবেন আজকের সাইট লিঙ্ক নামক আমি একটা লিঙ্ক দিয়ে দিব। সেখানে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে এসে মেনশন করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরবর্তীতে আপনি যদি নিচের দিকে কোনো জয়েন লেখা দেখতে পারেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ আমরা নিত্য নতুন সকল ধরনের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আর মজার ব্যাপার হলো আমরা ইউটিউব থেকে টেলিগ্রামে বেশি অ্যাক্টিভ থাকি। তার জন্য আপনার যদি কোনো জিনিস জানা থাকে আমাদেরকে টেলিগ্রামে কোশ্চেন করতে পারেন, আমরা ওইখানে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এই পোস্টটাতে আসার পরবর্তীতে আপনারা কি করবেন, প্রথমত দেখতে পাচ্ছেন স্টেপ 1-এর আমি একটা ইভেন্ট লিঙ্ক দিয়েছি। আপনারা যদি মোবাইল দিয়ে জয়েন করেন তাহলে আপনি মিসিএস বা কিউই ব্রাউজারটাকে ওপেন করে ডেস্কটপ মোড করে দিবেন, তাহলে আমি পিসিতে যেভাবে দেখাবো আপনি মোবাইলেও ঠিক একই প্রসেসে জয়েন করতে পারবেন। সো আমি এখান থেকে আমার ইভেন্ট লিঙ্কটাকে ওপেন করে নিলাম। ওপেন করানোর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে তাদের ওয়েবসাইটের মেইন ইন্টারফেসটা চলে আসছে। এখানে আসার পরবর্তীতে আমরা কি করব, এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে দিব। সো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে স্টার্ট টেস্টনেট এখানে ক্লিক করে দিব। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে 3টা স্টেপ চলে আসছে, যে 3টা স্টেপ কমপ্লিট করলেই আমাদের এদের টেস্টনেটে বা ডেপিন প্রজেক্টে জয়েন করা কমপ্লিট হয়ে যাবে। সো প্রথম স্টেপ কমপ্লিট করার জন্য আমরা কি করব, এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা এক্সটেনশন চলে আসছে, যেটাকে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিয়ে আমাদের ক্রোমের সাথে অ্যাড করে নিব। যদি আপনি মিসিএস ব্রাউজার দিয়ে করে থাকেন তাহলে আপনি এটা আপনার মিসিএস ব্রাউজারের সাথে অ্যাড করে নেবেন। সো আমরা অ্যাডের উপর ক্লিক করে দিয়ে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম। এক্সটেনশন ডাউনলোড হওয়ার পরবর্তীতে আপনাকে অটোমেটিক্যালি এক্সটেনশনের ভিতরে নিয়ে চলে আসবে। এখানে আসার পরবর্তীতে আমরা কি করব, ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দিব। যেহেতু আমরা নতুন জয়েন করতেছি, আমাদের আগে থেকে কোনো ওয়ালেট এখানে নাই, তার কারণে মূলত নতুন একটা ওয়ালেট আমরা ক্রিয়েট করে নিব। সো আমরা এখানে টিকমার্ক দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমাকে 12 ডিজিটের একটা মেনুমি ফ্রেশ দিয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো না, কারণ এটা হলো আমার মেইন অ্যাকাউন্ট। সো মেইন অ্যাকাউন্টের প্রাইভেট কি আমি আপনাদেরকে কখনো দেখাতে পারবো না, এটাই স্বাভাবিক। তো আপনারা কি করবেন, এই মেনুমিক ফ্রেশটা আপনি ভালো কোনো জায়গায় সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার ওয়ালেট যদি হারিয়ে যায় তাহলে আপনি এই মেনুমিক ফ্রেশ দিয়ে সেই ওয়ালেটটাকে রিকভার করতে পারেন।
ম্যানোমিক ফ্রেশটা ব্যাকআপ করে নেওয়ার পরবর্তীতে কি করবেন, আই রোট ইট ডাউন অন পেপার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি যে 12টা ম্যানোমিক ফ্রেশ ব্যাকআপ করে রাখছেন সেটার ফার্স্ট ওয়ার্ড কী ছিল, 6 নম্বর ওয়ার্ড কী ছিল, 9 নম্বর ওয়ার্ড কী ছিল এবং 10 নম্বর ওয়ার্ড কী ছিল, এগুলো দেখে দেখে আপনি এখানে টাইপ করে দিয়ে দিবেন, ঠিক আছে, অথবা কপি পেস্ট করে দিতে পারেন। এর পরবর্তীতে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনার মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে পুনরায় আবারও বসায় দিবেন। এর পরবর্তীতে মাস্ট বি একটা রেফার কোড দিবেন। এই রেফার কোডটা কোথায় পাবেন, চলে আসবেন আমাদের পোস্টে, এখানে দেখতে পাচ্ছেন একটা রেফার কোড রয়েছে, এটাকে কপি করে আপনি সাইটে গিয়ে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে ব্যাক করতেছি। তো এখানে দেখতে পারতেছেন আমার পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কি করব, ক্রিয়েট দ্য ওয়ালেট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। এই তো দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটটা সাকসেসফুলি ভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন এরা আমাদেরকে স্টেপ 2টা কমপ্লিট করতে বলতেছে। সো আমরা আবার ওয়েবসাইটে চলে যাব, যার পরবর্তীতে স্টার্ট টেস্টনেট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এদের যে মেইন ওয়েবসাইটটা সেটা আমাদের সামনে চলে আসছে। এখানে 4টা টাস্ক আমাদের সামনে চলে আসছে। তার ভিতর থেকে প্রথম টাস্ক হলো কানেক্ট ওয়ালেট। যে ওয়ালেটটা আমরা এইমাত্র ক্রিয়েট করছি সেটাকে আমরা এখানে কানেক্ট করে নিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা এখানে ক্লিক করে দিব নাইরিস ক্রোম এক্সটেনশন এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে কানেক্টে প্রেস করে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে কিন্তু সাকসেসফুলিভাবে কানেক্টেড হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে, আরও একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা ইনস্টলে ক্লিক করে দিব। সো আমরা এই এক্সটেনশনটাকেও ডাউনলোড করে নিব। তার জন্য অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিব। এক্সটেনশনটা ডাউনলোড করা হওয়ার পরবর্তীতে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে বলবে আপনাকে স্টেপ 3টা কমপ্লিট করতে। সো আমরা আবারও চলে যাব ওয়েবসাইটে। আচ্ছা, এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন স্টেপ 3তে বলেছে লগ ইন উইথ ইয়োর এক্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার টুইটার অ্যাকাউন্ট এটার সাথে অথরাইজ করে নিতে হবে। তার জন্য আমরা কি করব, লগ ইন উইথ এক্স এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমি আমার টুইটারটাকে অথরাইজ করে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমাদের স্টেপ 3ও কিন্তু কমপ্লিট। এখন আমাদের রয়েছে স্টেপ 4, যেখানে তারা বলেছে ফলো নাইরিস প্রোটোকল। সো আমরা এখানে ফলোতে ক্লিক করে দিব। এখান থেকে তাদের টুইটারটাকে আমরা ফলো করে দিব। ফলো করে দিয়ে আমরা আবারও ওয়েবসাইটে ব্যাক করে দেন ক্লাইম পয়েন্ট এখানে ক্লিক করে দিব। এই তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট। এর পরবর্তীতে আমরা কি করব, ড্যাশবোর্ডের যে পেজটা রয়েছে সেখানে ক্লিক করে দিব। সো আমরা ক্লিক করে দিলাম। দেন এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব আমাদের ওয়ালেটের। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন আমরা সাইনে প্রেস করে দিব। তাহলেই দেখতে পারবেন ওয়েবসাইটের যে মেইন ড্যাশবোর্ড সেটা আমাদের সামনে চলে আসবে এবং আপনার প্রত্যেকটা কাজ কিন্তু করা কমপ্লিট হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো এখানে সাকসেসফুলি জয়েন করে ফেললাম, এখন আমাদের কাজটা কি? আপনাদের হয়তো মনে থাকবে আমরা এখানে 2টা এক্সটেনশন ডাউনলোড করেছি। আপনারা 2টার ভিতর কোনোটাই ডিলিট করবেন না, আপনারা চলে যাবেন নাইরিস প্রোটোকল ব্রাউজার এই এক্সটেনশনে। সো আমি এক্সটেনশনের উপর ক্লিক করে দিলাম। এখান থেকে মূলত আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাকে অন করে দিতে হবে এবং অ্যাড টু হোয়াইট লিস্ট এখানে ক্লিক করে দিতে হবে। হোয়াইট লিস্টে জয়েন করা কমপ্লিট হয়ে গেলে রিমুভ ফ্রম হোয়াইট লিস্ট এই লেখাটা আসবে, ঠিক আছে। এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার ডিভাইস অর্থাৎ আপনি যে পিসি দিয়ে জয়েন করেছেন বা যে মোবাইল দিয়ে জয়েন করেছেন সেই মোবাইলটাকে অ্যাক্টিভ রাখতে হবে। যত সময় আপনার ডিভাইস অ্যাক্টিভ থাকবে তার উপর বেসিস করে আপনাকে এখানে একটা আর্নিং দিবে, যে আর্নিংটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনি এই আর্নিংয়ের উপর বেসিস করে পরবর্তীতে তাদের এয়ারড্রপটা পাবেন বা এখান থেকে পেমেন্টটা পাবেন। আমরা যদি এখান থেকে টেস্টনেট ড্যাশবোর্ডে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আমাদের সামনে একটা ড্যাশবোর্ড চলে আসবে। এই তো দেখতে পাচ্ছেন এদের যে মেইন ড্যাশবোর্ডটা রয়েছে টেস্টনেটের সেটা আমাদের সামনে চলে আসছে, যেখানে একটা পৃথিবীর আইকন রয়েছে যেটা নর্মালি এমনিতেই দেওয়া, এবং এখানে আপনি প্রতিদিন কতটুকু সময় আপনার ডিভাইসকে অন রেখেছেন সেটা কিন্তু টাইম কাউন্টডাউন এখানে চলবে, এবং তার উপর বেসিস করে আপনার কত পয়েন্ট আর্নিং হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। সব কিছু কিন্তু আপনি এখানে নিজের মতো করে সেট আপ করে নিতে পারেন, এবং আপনি যদি কাউকে রেফার করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার রেফারেল কোডটা কপি হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই প্রজেক্টের ভিডিও। আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিস ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতেও যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।